নমস্কার, আমার দিনযাপনের রান্নাঘরে আপনাদের আবার সবাইকে শুভেচ্ছা জানাই। দেখুন, আজকে রবিবার, জানেন তো? বৃষ্টির আওয়াজ শুনছেন? তাহলে কি হবে? রান্নাবান্নাও কিছু করতে ইচ্ছে করছে না, জানেন? বেরোনোও তো হবে না। তাই চট করে একদম সহজে একটা পাতলা মাছের ঝোল করে নিই। একটু কাতলা মাছ, আমাদের রবিবারের বাজারে এখানে খুব ভালো ফ্রেশ মাছ পাওয়া যায়। এই মাছটাই আজকে একটু পাতলা করে ঝোল করে নেব। দেখুন, মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। হলুদ, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, একদম পেঁয়াজ রসুন কিচ্ছু দেব না। আর এখানে একটুখানি আদা, লঙ্কা আর একটা টমেটোর আর্ধেক বেটে রেখে দিয়েছি। এটা কিন্তু খুব সহজে রান্না হয়। যারা নতুন নতুন রান্না করা শিখছে তাদের কাছে এটা খুব খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর খেতেও ভীষণ ভালো হয়। আর খুব একটা তেল মশলাও থাকে না। টমেটো, আলু আর পটল এটা দিয়েছি। এটা ঝিঙে, নানা রকম সবজি দিয়েও করা যায়। একদম সিম্পল একটা রান্না। মাছগুলো ভেজে রেখে দিলাম। এটা অবশ্য সবাই মোটামুটি করে, তাও অনেকে হয়তো অফিস করার সময় কি রান্না করবে বুঝতে পারে না, বা খুব একটা তেল মশলা এক একদিন খেতে ইচ্ছে করে না, তখন এই মাছটা দিয়ে, যে কোনো মাছ দিয়ে করা যায়। এটা কাতলা বলুন, বাটা বলুন, ট্যাংরা বলুন, এটা একদম মানে সিম্পল। আর সাধারণত এই যে মাছের ঝোলটা সাধারণত বাঙালিরাই খুব বেশি খায়। নন বেঙ্গলিরা ঠিক এটা খায় না। মানে আমি এখানে আমার নাগপুরে কখনো কাউকে খেতে দেখিনি, কোনো নন বেঙ্গলিকে। ওরা একটু পেঁয়াজ রসুন এই সমস্ত ছাড়া মাছের ঝোল, বা মানে মাছের ঝোল বলছি আমি, মানে মাছের কারি গ্রেভিটা ওরা ভাবতেই পারে না। ব্যাস এই কষিয়ে নিলাম। আলু, পটল, টমেটো দিলাম, নুন হলুদ সমস্ত দিয়ে কষিয়ে নিয়েছি। একটু ভালোভাবে কষিয়ে নিয়ে যখন একটু তেলটা বেরোবে, একটু গরম জল দিয়ে দেবো। দেখুন, যত কষবে তত ভালো। মশলাটা মানে আলু, পটল, টমেটো, আমি নুন হলুদ আর যে মশলা দেখালাম সেই সমস্ত মশলাগুলো দিয়েছি। এই যে জল দিয়ে দিয়েছি, গরম জলটা দিয়ে এবার আমি গরম জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। খানিকক্ষণ ঢাকা দিতে রাখবে, কারণ আলু পটলগুলো তো সেদ্ধ করা দরকার। এই যে আমার ফুটছে, ঝোল ফুটছে, নামিয়েও নিলাম। দেখুন, হয়ে গেছে আমার মাছের ঝোল। আজকে খুব তাড়াতাড়ি ব্লগটা শেষ করছি। শরীরটাও ঠিক ভালো নেই। পরের দিন আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো। এখনকার মতো আসি। আর এটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার পাশে আপনারা থাকবেন এই আশা করি।